আইন, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণের ভাবনা শীর্ষক এবং তারুণের রাজনৈতিক প্রতিষ্ঠান উপলক্ষে আগামী 23 এবং 24 মে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত তারুণের এই বিশাল সমাবেশ উপলক্ষে আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়ন এবং কুন্দগ্রাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই প্রস্তুতিমূলক সভা সহযোদ্ধা সভাপতি জাহাঙ্গীর আলম, আহ্বায়ক চাপাপুর ইউনিয়ন যুবদল, আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কারা নির্যাতিত নেতা জনাব ইউনুস আলী দুলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত চাপাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা সরকার ফরিদ, চাপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাহেব মেম্বার, আমাদের মাঝে উপস্থিত এই হাসিনা সরকার দ্বারা বারবার নির্যাতিত আদমদীঘি উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, শান্তা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্ম সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক, আদমদীঘি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আরিফুল হক রোমান, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি কারা নির্যাতিত আরিফুল রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা নির্যাতিত নেতা কারা নির্যাতিত নেতা আব্দুর রাজ্জাক, আপনাদের এই এলাকার কৃতি সন্তান ছাত্র নেতা মহিবুল হাসান সাকিব, ছাত্র নেতা জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, আপনাদের এই কুন্দগ্রাম এলাকার কৃতি সন্তান আদমদীঘি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাজেদুর রহমান অ্যাঞ্জেল, শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা রায়হান সহ আপনাদের মাঝে উপস্থিত এই এলাকার আর এক কৃতি সন্তান। এই ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, বগুড়াতে ছাত্র দলের একটি প্রোগ্রামে যায় শুনি এই আপনাদের এই চাপাপুরের পালনকুড়ির ছেলে এই বগুড়া জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহসন্তান কলেজে পড়াশোনা করে। এই তখন ওর সঙ্গে আমার পরিচয়, সে এখানে উপস্থিত সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, আমার এই অঞ্চলের প্রিয় মুরব্বী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনার ইতিমধ্যে দুলাল ভাই সহ মিনহাজ, রোমান, ফরিদ সরকার যে বক্তব্য দিয়েছে, আমাদের আগামী 24 মে তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠানের সমাবেশ। এই সমাবেশটা হওয়ার কথা ছিল রাজশাহী ডিভিশনে। আমাদের এই দক্ষিণ এশিয়ার যুব সমাজের অহংকার, আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান রাজশাহীর পরিবর্তে আমাদের এই সমাবেশটা দিয়েছে বগুড়াতে। সেই জন্যই আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা, আমরা যারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, আমাদের প্রত্যেকের দায়িত্ব স্ব অবস্থান থেকে আগামী 24 তারিখের এই তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারটা আমাদেরকে ব্যাপকভাবে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা সফল করে, এটা আমাদের সকলের। আপনারা ইতিমধ্যে দুলাল ভাই একটু বলল, বর্তমান ফাঁসিবাদের হাত থেকে এই বাংলাদেশ রক্ষা হলেও আওয়ামী লীগের এই 24 সালের 5 আগস্টের পরাজিত শক্তি এবং ইন্ডিয়ার দাসত্বকারী দালালেরা আবার নতুনকে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। এই বাংলাদেশে যে 15-17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যে লড়াই করা হলো, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই হলো, আজকে আমাদের বাংলাদেশের যারা যে সমস্ত ছাত্র ভাইদের, যুবক ভাইদের বয়স 15 থেকে শুরু করে 21, 22, 24, 25 বছর বয়স, 28 বছর বয়স হয়েছে, তারা 28 বছর বয়সে এই বাংলাদেশে কোনো নির্বাচনে সিল মারতে পারেনি, নির্বাচনে ভোট দিতে পারে না। সেই অধিকার আদায়ের জন্য দেশ নায়ক তারেক রহমান সুদূর লন্ডন থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে চেষ্টা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়ে ফাঁসিবাদ মুক্ত হলেও তার দূষণের এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয়নি। ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আপনারা ধরে নিতে পারেন, এই চাপাপুরের মাটিতে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা রাতে দেখছেন যে এই আওয়ামী ফাঁসিবাদী দল নিষিদ্ধ হলেও ঘনটের একটি বাঁশধারের মধ্যে তারা মিছিল স্লোগান দিয়েছে, দেশ সরকারকে বিব্রত বোধ করার জন্য একটা চেষ্টা করছে। আমরাও বলবো এই চাপাপুরের ইতিহাস, ঐতিহ্য, এখানকার ছাত্রদল, যুবদল, বিএনপি, আদমদীঘি, বগুড়া, রাজশাহী, ঢাকা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল। আজকে বিএনপি, এখানে ওই বিএনপি, যুবদল, ছাত্রদল সকল নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রতি আহ্বান, আপনারা যদি আজকে বিএনপি পাওয়ারে না থাকে, বিএনপি
দল যদি আজকে ভালোভাবে সম্মানের সহিত দাঁড়িয়ে থাকতে না পারে, তাহলে আপনি কিসের ছাত্র নেতা, কিসের বিএনপি? আপনারা যদি আগামীতে আজকে আমি টিকুন বিএনপির পক্ষে কথা বলার জন্য আজকে শত শত হাজার হাজার মানুষ আমার ফেসবুকে আমাকে দেখে শুধু বিএনপি করার জন্য। চেয়ারম্যান তার বাড়ি হচ্ছে চাঁপাপুরের হাউসপুর একটা গ্রাম, যে বাড়িতে আমি গিয়েছিলাম এখান থেকে হিটু পর্যন্ত প্যান্ট চড়ে রাস্তা কাদো পানি, কি দুঃস্ব যন্ত্রণা। সান্তার থেকে চাঁপাপুর আমরা আসছিলাম, আলতাফনগর স্টেশন নেমে ঘোড়ার গাড়ি চলে আসছি। বিকালে যাওয়ার আর আমাদের সময় হয়নি, যেতে পারিনি, গাড়ি ঘোড়া নাই, রাস্তা নাই। এই হাউসপুর যায় শুয়েছিলাম রাতের পর রাত। এই দুলাল ভাইয়ের বাড়ি দুনিয়া ইতিহাস। আমাদের রাজনীতি একদিন দুই দিন তিন দিনে হয়নি। এখানে ফরিদ সরকার, এমদাদুল, কামরুল এরা যারা ছিল সবাই ছাত্র দলের রাজনীতি করত। এই যে আমরা যারা এই সাইডে বসে আছি সবাই ছাত্র দলের রাজনীতি করত। আপনারা হাঁটি হাঁটি পা করে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আগামী 24 তারিখের এই মিটিংটা আপনারা সফলভাবে করবেন। অন্যান্য সময় আমরা রাজশাহীতে গিয়েছি, ঢাকায় গিয়েছি, যে মিছিল করে বক্তব্য দিয়ে না শুনতে সাইড সুইট হয়ে চলে গেছি। এইটা আমাদের জন্য, এই প্রোগ্রামটা আমাদের জন্য একটু আলাদা। আমরা যারা যাব, এখানকার যারা চাঁপাপুরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ আমাদের যে স্পেস দিবে বগুড়াতে, আদমদীঘি উপজেলা এবং সান্তারে একটা জায়গা দিবে, সেই জায়গাতে আমরা বৃষ্টি আসুক, ঝড় হোক, বাদল হোক, যত যা হয়, যত রোদ হোক, আমরা সেদিন 3 ঘন্টাকে তারেক রহমানকে কথা দিয়েছি, বগুড়া যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা সেদিন সারা বাংলাদেশের মানুষকে শৃঙ্খলার জন্য প্রমাণ করে দিব বগুড়ার মাটি শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। এইটা সকল নেতৃবৃন্দ আছে, শুধু একটু বলে যাবো, দুলাল ভাই আছে, ওই ফরিদ সরকার, এমদাদুল আছে, হিন্দু আছে, যারা আছে, জাহাঙ্গীর, সাকিব ভাই, মাহবুব, ছাত্রদল, যুবদল যারা আছে, আমরা বড় ভাইদের সাথে যোগাযোগ করে আগের মতো প্রোগ্রাম এটা হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে চাঁপাপুর বাজারে। দুপুর 12:30টায় খাওয়া দাওয়া করে এই 12:30টায় এখান থেকে রওনা দিয়ে আমরা 1:30টার মধ্যে পৌঁছে যাবো বগুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন। সেখান থেকে আমরা একভাবে যাবো আদমদীঘি সেলবেলে। বিএনপি নেতৃবৃন্দ আছে, কোনো সমস্যা নাই, খাওয়া, চলাফেরা এবং যাতায়াতের কোনো সমস্যা নাই। চাই আমরা একটা শৃঙ্খলা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে চাঁপাপুরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।